থ্যাংক ইউ। তোমরা তো অলরেডি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে ফেলেছ এবং তোমরা আই এম রিয়েলি গ্ল্যাড যে তোমরা একজন মহিলা স্কলারের কাছ থেকে শুনেছো, কারণ তোমরা সবাই মেয়ে, তোমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন আছে আমরা বড় হতে পারবো কিনা। তোমরা ইউসিএল নাম শুনেছ? ইউসিএল হচ্ছে পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে বেস্ট 5টা থেকে 10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, কখনো থার্ড কখনো ফোর্থ, হ্যাঁ এরকম সেরা বিশ্ববিদ্যালয় একটা। সেই বিশ্ববিদ্যালয়ের এখন লেকচারার হচ্ছেন উনি, হ্যাঁ। তাছাড়া এবং পিএইচডি করেছেন উনি প্যারেন্টিংয়ের উপরে আরেকটা বড় বিশ্ববিদ্যালয় থেকে, গোল্ডস্মিথ ইউনিভার্সিটি থেকে, তাই না? তো বোঝা যাচ্ছে যে বলে গেছেন বিয়ে করে ছেলে সন্তান নিয়ে উনি পিএইচডি যখন করেছেন তখন 2টা বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ। এবং আলহামদুলিল্লাহ ওনার বাচ্চারাও সবাই হাফেজও করানো হয়েছে, আবার দুনিয়ার ডিগ্রির দিক থেকে বেস্ট ডিগ্রি নিয়ে অনেক বড় বড় প্রফেশনে আছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর মেহেরবানি। এতে প্রমাণ হলো পর্দা করে মুসলিম থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো ওয়াইফ হয়ে, ভালো মা হয়ে, ভালো মেয়ে হয়ে এবং সমাজের সামাজিক কর্মকাণ্ডে উনি আবার এখন না, এই জন্য আমার বলতে সুবিধা হচ্ছে, হ্যাঁ। উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ট্রাস্টি, আবার যে স্কুলে পড়ালেখা করেছে এটার নাম হচ্ছে সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুল, ওই স্কুলের গভর্নর। ইউকেতে আবার সবচেয়ে বড় মসজিদ যেটা ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার, নাম শুনেছ, যেখানে প্রায় 10,000 লোক একসাথে নামাজ পড়ে, সেই মসজিদের আবার ট্রাস্টি। দেখছো একটা মেয়ে হয়ে কিন্তু কতটুকু করতেছে, আবার পর্দাও করতেছে। ওখানে আবার মেয়েদের যে সংগঠন আছে এটাকে বলা হয় মুসলিমাত, সেটার 8 বছর ন্যাশনাল প্রেসিডেন্ট ছিল। আমি এই কথাগুলো এই জন্য বলা, এটা আমার ওয়াইফ বলে বলতেছি না। আমরা চাইলে কোনো কিছুই ব্যারিয়ার নাই, এটা আমার মনের ব্যাপার, আমার মনের দিক থেকে। এবং আমি সাক্ষী দিচ্ছি, উনি পিএইচডি করেছেন, আমি ব্যারিস্টারি করেছি। উনি বলেছেন যে উনি পিএইচডি করার ক্ষেত্রে আমি সহযোগিতা পেয়েছি, কিন্তু আমি ব্যারিস্টারি করার ক্ষেত্রে উনি যে সহযোগিতা করেছেন এটা তো উনি বলেন নাই, হ্যাঁ। কিন্তু আমার ওয়াইফ যদি সহযোগী না হইতো আমার পক্ষে ব্যারিস্টারি করা সম্ভব হইতো না। তাহলে দিস ইজ এ পার্টনারশিপ, অ্যাকচুয়ালি growth of the world, growth of the future, growth of the country, growth of the society, growth of the family and growth of individual depends on the unity in society, unity in the family, unity in the country. যেই পরিবারে ঐক্য আছে সেই পরিবার অনেক আগাতে পারে। যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঐক্য আছে সেই হাজব্যান্ড ওয়াইফ আদর্শ হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে। যেই ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ ছেলে মেয়ে বাবা মা তাদের মধ্যে ঐক্য আছে সেই ফ্যামিলি বেস্ট ফ্যামিলি হইতে পারে। এবং এই ঐক্য তখন হবে যখন আমাদের মানসিকতা থাকবে, মনটা থাকবে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা বড় হইতে চাই, আমরা ইনশাল্লাহ সবাই মিলে বড় হতে পারবো, হ্যাঁ। আমার নাতি আছে একজন, আমাদের নাতনি ছোট্ট, সে বলে ইট টুগেদার, প্লে টুগেদার, প্রে টুগেদার, দেন ইউ ক্যান বি দ্য বেস্ট। এটা যখন বলছে সে তখন তার বয়স কত জানো? 4 বছর। 4 বছর বয়সে সে আমাদেরকে মেসেজ দিছে, ইট টুগেদার, প্লে টুগেদার, প্রে টুগেদার, দেন ইউ ক্যান বি দ্য বেস্ট, হ্যাঁ। সো টুগেদারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমরা এই যে একজন বললে যে ফ্যামিলি থেকে তোমার মানে পড়ালেখা করে কী করবা, এগুলো হচ্ছে নিরুৎসাহমূলক কথা। এটাতে আমরা অনেকে মনে কষ্ট পাই না, কিন্তু আমরা যদি পজিটিভ গ্রোথ মাইন্ডেড হই তাহলে আমরা মনে কষ্ট পাবো না, বরং একটা দায়িত্ববোধ সৃষ্টি হবে। এই যে কেউ নেগেটিভ মন্তব্য করে এটা কিন্তু তার দোষ না। এটা কি তার দোষ? আমরা প্রায় বলি তার দোষ না, আসলে এটা তার দোষ না। এটা হচ্ছে লিমিটেশন ক্রিয়েটেড ফ্রম the limitation of the society, limitation of the culture. আমাদের কালচারটা, হ্যাঁ, পজিটিভ কালচার আমাদের এখানে কম, এই জন্য এটা আমাদের একটা লিমিটেশন। তো এখন এই লিমিটেশন দিয়ে কি আমরা সবসময় নিচের দিকে যাবো নাকি আমাদেরকে উপরের দিকে যেতে হবে? উপরের দিকে যেতে হলে এই লিমিটেশনের ব্যারিয়ারকে ভেঙে ফেলতে হবে। এই ব্যারিয়ার ভাঙতে হলে তাদের সাথে ঝগড়া করে লাভ নাই, বরং আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো দুইভাবে।
একটা হচ্ছে ভালোবাসা দিয়ে, আর একটা হচ্ছে ভালো রেজাল্ট করে, এই যে ডক্টর রুবি যেভাবে বলল, করে দেখানো যে আমি মেয়ে হয়েও, পর্দা করেও, ভালো মুসলিম হয়েও আমি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইতে পারি, আমি একটা মসজিদেরও ট্রাস্টি হইতে পারি, আমি ভালো ভালো ট্যালেন্টেড ছেলেদের মাও হইতে পারি, এবং আমি একজন দায়িত্বশীল হাজব্যান্ডের স্ত্রীও হইতে পারি, এবং আমি নিজেও দায়িত্বশীলতা হইতে পারি। তো ওই বক্তৃতা করাচ্ছে, এটা করে দেখাইলে সবাই বলবে হ্যাঁ ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। এই জন্য আমি আমার জীবনেও আমি 3টা জিনিস আমার জীবন, আমার ডিকশনারিতে নাই, 3টা শব্দ। তোমাদের ডিকশনারিতে আছে কিনা জানি না। ডু ইউ বিলিভ ইম্পসিবল? ইয়েস। I don't believe in the word impossible, so I think you don't believe that, yeah? Number 2 কি? তাইলে একটা পাইলাম। Number 2 কেউ বলতে পারবা? Difficult. I don't believe in the word difficult. আমি ডিফিকাল্ট শব্দটা বিশ্বাস করি না, ইম্পসিবল শব্দটা বিশ্বাস করি না। কেমন? তাহলে এখন বলতে হবে ডিফিকাল্ট বিশ্বাস না করলে সব কিছু কি সহজ? সব কিছু সহজ না, সব কিছু চ্যালেঞ্জিং, অ্যান্ড নো চ্যালেঞ্জ কাম উইদাউট অ্যান অপরচুনিটি। When you see something difficult, you put a barrier there. তখন এটা ডিফিকাল্ট করতে পারবা। যদি বলো যে ইট ইজ এ চ্যালেঞ্জ, তাহলে আই হ্যাভ দ্য কারেজ, I have the capacity, I have the quality, I have the mindset to overcome the challenge. If a man and woman can go to the moon, why can't I overcome my challenge here? তাই না? তখন ওই চ্যালেঞ্জটা দেখবা যে আরো 10টা দরজা তোমার খুলে দেবে। So don't think that something impossible. Rather say it is challenging, and no challenge comes without an opportunity. তাহলে ইম্পসিবল, তাহলে সব কিছু আপনি পারেন? আমি বলি আমি সব কিছু পারি। Can you believe? Yes, I Huh? believe. You believe, yes. Human being, Allah subhanahu wa ta'ala সৃষ্টি করেছেন the huge potential দিয়ে। If you think about, I don't know, yeah, my mobile. What is this mobile? Why do I use this? Why do I use this? কল করার জন্য শুধু। আর এটাকে আমি কল করার জন্য ইউজ করি, এটা আমি কমিউনিকেশনের জন্য ইউজ করি, এটা আমি রিসার্চের জন্য ইউজ করি, এটা আমি নলেজ অর্জনের জন্য ইউজ করি। এখন আগে আমার 3জন সেক্রেটারি ছিল, 3জন। আই ইউজ টু ইউজ 3 সেক্রেটারিজ, পার্সোনাল সেক্রেটারি। এখন আমার কোনো সেক্রেটারি নেই, দিস ইজ মাই সেক্রেটারি। এমনকি আমি এখন লয়ার হিসাবে, ব্যারিস্টার হিসাবে, হ্যাঁ, আমি যখন কোনো কিছু ড্রাফট করতে চাই, এই ফোন আমাকে ড্রাফট করে দেয়, তারপর আমি এডিট করি। হ্যাঁ, তাহলে একটা ছোট্ট ডিভাইস, এবং এই ফোন দিয়ে যদি ব্রিটিশ গভর্নমেন্ট যদি দেখতে চায় আমি কোন জায়গায় কথা বলছি, আমার এই ফোনের কারণে ওরা কিন্তু ধরে ফেলতে পারবে আমি এখানে কথা বলছি, তাই না? তাহলে আমাদের সবাই বলে যে ফোন এটা হচ্ছে ডিস্ট্রাকশন, ঠিক কিনা? And yes, that is distraction as well. For who? Distraction for those who think it is a distraction and who become distracted. But people who think this is a resource, for them it is not a distraction, but it is a resource, tool of resource to be knowledgeable, to be expert, to be dynamic, to be well-doer, to be leader, to be social welfarer, everything. So, কিসের উপর নির্ভর করছে? মাইন্ডসেট। তো এটা কে বানাইছে? আমাদের মতোই তো মানুষ। ওনার কি এটা যিনি বানাইছেন ওনার কি 10টা মাথা আছে নাকি একটা মাথা? একটা। তো আমারও তো একটা মাথা আছে। ওনার কি 5টা হাত আছে নাকি 2টা হাত? তা আমারও তো 2টা হাত আছে। ওনার কি 5টা পা আছে? উনি কি গাড়ির গতিতে, প্লেনের গতিতে পা দিয়ে চলতে পারে? কিন্তু আমার তো 2টা পা আছে। হ্যাঁ, কিন্তু দেখো আমি জানি না কত দেশ সফর করেছি আমার জীবনের, মানে প্রতি মাসে এই এখান থেকে গিয়েও চলে যাব পর্তুগাল, পর্তুগাল থেকে এসে পরদিন চলে যাবে আমেরিকা, প্রায় সময় প্লেনের উপর থাকতে হয়। তাইলে এখন আমি প্লেনের গতিতে চলতেছি কিনা? টুডে ইউ আর সিইং মি হিয়ার, ডে আফটার টুমরো ইউল সি আই এম ইন লন্ডন,
আফটার 5 days ইউ উইল সি আই এম ইন লিসবন, আফটার 7 days তোমরা দেখবা যে আমি নিউ জার্সিতে, আর 15 দিন পরে তুমি দেখবা আমি ফিলাডেলফিয়া। কিন্তু এরপর আর 2 দিন পর তোমরা আমাকে দেখবা আমি নিউ ইয়র্কে। যারা আমাকে ফলো করে তারা এইভাবে দেখবে। সো তুমি পারবে না কেন এটা? Everybody can do it. Everybody can do it. And for that what we need? We need a can-do mentality. La yukallifullahu nafsan illa wus'aha laha ma kasabat wa 'alayha ma iktasabat. আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে তাদের যা সামর্থ্য আছে তার চেয়ে বেশি বোঝা দেন না। তো এই জন্য আমি ইম্পসিবল মনে করি না কেন, ইম্পসিবল মনে করি না কেন, বিশ্বাস করি না কেন? কারণ আমাকে আল্লাহ যা করার জন্য তৈরি করেছে আমি সেটা সবটাই করতে পারবো। আর যেটা আমি করতে পারতেছি না চেষ্টা করে, সেটা আল্লাহ আমাকে টেস্ট করতেছেন। ওকে আমার সাফল্য কি? আমি যদি ওখানে ধৈর্য ধারণ করতে পারি, হতাশ না হই, তাহলে কিন্তু আমি পাস। তো এটা আমার সম্ভব, কারণ সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আসা যাওয়ার মধ্যে শিক্ষা আছে, নিদর্শন আছে ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তা করে, চিন্তাশীল, যারা শয়নে জাগরণে দাঁড়ানো অবস্থা বসা অবস্থা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করে। আর গবেষণা করতে করতে তারা সৃষ্টির রহস্য খুঁজে পায়। তখন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি কোনো কিছু বৃথা সৃষ্টি করেননি, বৃথা সৃষ্টির বাতুলতা থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত। তাহলে কোরআন আমাদেরকে কি বলতেছে? কোরআন আমাদের চিন্তা করো। কোরআন আমাদেরকে বলতেছে হাম্বল হও, হ্যাঁ, মোটা মাথার অধিকারী হইও না, আল্লাহকে সবসময় স্মরণ করো। কোরআন আমাদেরকে বলছে গবেষণা করো। আর গবেষণা করলে তোমরা, আল্লাহর সৃষ্টি বড় না ছোট? আল্লাহর সৃষ্টিতে এই যে আজকে সূর্যের আমরা তাপ দেখতেছি, তাই না? এই যে তাপ আমাদেরকে গরমে দগ্ধ করতেছে। আবার এই এসিটা, এয়ার কন্ডিশন কে তৈরি করছে? মানুষ। এই তাপকে নিয়ে চিন্তা করেই কিন্তু আবার এয়ার কন্ডিশন তৈরি করেছে। তো তাপকে যদি মানুষ মনে করতো এটা একটা প্রবলেম, তাহলে এয়ার কন্ডিশন কোনোদিন হইতো না। কিন্তু যদি মনে হয় তাপ হচ্ছে শক্তির উৎস, এটাকে আমার কাজে লাগাতে হবে, আর এই শক্তির উৎস কাজে লাগাইতে হলে আমাকে একটা কুল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। হোয়াট ক্যান আই ডু দ্যাট? ওই চিন্তা থেকে এয়ার কুলার হয়ে গেছে। এখন সূর্যের আলো থেকে শক্তি তৈরি হচ্ছে, আর এই শক্তিকে ব্যবহার করে গবেষকরা গবেষণা করার জন্য এয়ার কুলার তৈরি করছে। আর এয়ার কুলার তৈরি করার পর সেখানে ল্যাবরেটরি তৈরি হয়ে গেছে, তারপরে সেখান থেকে এখন সবকিছু তৈরি হইতেছে। ক্যান ইমাজিন? তাইলে ইম্পসিবল মনে না করে চ্যালেঞ্জ হিসেবে, যারা থাপকে ইম্পসিবল মনে করে না, চ্যালেঞ্জ মনে করছে, চ্যালেঞ্জ মনে করার কারণে কিন্তু আরো হাজার জিনিস আবিষ্কার করার রাস্তা তৈরি হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আমি কথা প্রসঙ্গে কিছু কথা বলে ফেললাম। কয়েকটা পয়েন্ট আমি বলবো, জাস্ট পয়েন্ট বলবো, তোমরা নোট করবো। এক সময় ইনশাআল্লাহ সময় হলে আমি তোমাদের বক্তৃতা করবো আরেকবার। হ্যাঁ, এক নম্বর হচ্ছে নো ইউর গিফট। আমি যেটা বললাম, হাত পা চোখ আল্লাহ যা দিয়েছেন সবকিছু হলো আল্লাহর পক্ষ থেকে গিফট। যে মেধা আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে গিফট। তো এই জন্য নো ইউর গিফট বাট স্টে হাম্বল, অলওয়েজ হাম্বল। কখনো হ্যাঁ জানা হ্যাঁ KNOW, নো, জানো। তোমার আল্লাহ তোমাকে যে গিফট দিয়েছে এটাকে জানো, এবং সবসময় বিনয়ী থাকবা, সবসময় বিনয়ী। যত বড় হবা তত বিনয়ী হবা। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়েছে, যে গিফট দিয়েছে, এটাকে বলা হয় নো ইউর গিফট, KNOW, নো ইউর গিফট অ্যান্ড স্টে হাম্বল। তোমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, কেউ ফার্স্ট ক্লাস সেকেন্ড হবে, কেউ থার্ড ক্লাসও হইতে পারে, অসুবিধা নেই। এখানে থার্ড ক্লাস হওয়া অসাফল্য না। পৃথিবীতে বহু থার্ড ক্লাস পাওয়া লোক কিন্তু আবার ফার্স্ট ক্লাস প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এইভাবে মানে আমাদেরকে কোনো কিছু কিন্তু ইম্পসিবল না। কেমন? 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সেট দ্য পারপাস। আমাদের প্রত্যেকটা আল্লাহ পাক একটা পারপাস নিয়ে সৃষ্টি করেছে আমাদেরকে। এটাকে বলা হয় ফাইন্ড ইউর হোয়াই। আল্লাহ আমাদেরকে কেন তৈরি করছেন, আমাদের তৈরি করার পারপাসটা কি, এটা তোমরা চিন্তা করবে। এরপরে চিন্তা করে, কারণ প্রত্যেকের কিন্তু সমান পোটেনশিয়াল নাই, তাই না? একজনের এখানে কেউ ডাক্তার হইতে চাইবে, কেউ ইঞ্জিনিয়ার হইতে চাইবে, কেউ কি বলা হয় নার্স হইতে চাইবে, কেউ পাইলট হইতে চাইবে, কেউ লয়ার হইতে চাইবে। এটা কি তাহলে সবার মন এক না?
তাই না? তাহলে আমার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে এটা কি বলা হয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে তৈরি করেছেন। আমাদের আসল পারপাস হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। প্রতিনিধিত্ব কিভাবে করব? প্রথম ভালো মুসলমান হব, তারপরে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, যা হব। এই পারপাসটা আমাদেরকে সেট করতে হবে। কেমন পারপাসটা সেট করতে হবে? দেন সেট ইউর গোল, সেট দ্য পারপাস, সেট ইউর গোল। ফুটবল খেলা তো না খেললেও দেখো সবাই, ফুটবল খেলোয়াড়রা গোল ঠিক থাকে বলে সেখানে পৌঁছে যায়। আমাদের জীবনের গোল ঠিক করতে হবে। 3 নম্বর হচ্ছে বি কিউরিয়াস, সবসময় কিউরিয়াস থাকবে, বেশি বেশি প্রশ্ন করবা। সবসময় কোনো কিছু দেখলেই হোয়াট ইজ দিট, হোয়াই ইট ইজ, হাউ ক্যান ইট ইজ, হাউ ক্যান ইউ মেক ইট বেটার, কিউরিয়াস হবে। আমি টিচারদেরকে বেশি বেশি প্রশ্ন করবো। আমাদের দেশে কিন্তু এই কালচারটা কম। টিচারদেরকে বেশি বেশি প্রশ্ন করবা, নিজেকে বেশি বেশি প্রশ্ন করবা। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বিল্ড রেজিলিয়েন্স, অর্থাৎ সহ্য শক্তি, ধৈর্য শক্তি বাড়াইতে হবে। সহ্য শক্তি এবং ধৈর্য শক্তি বাড়াইতে হবে। অধ্যবসায় থাকতে হবে। অধ্যবসায় থাকবার, একবার না পারলে করো শতবার। এটার জন্য কিন্তু ধৈর্য থাকতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ক্রিয়েট বিফোর ইউ কনজিউম। আমাদের দেশে কিন্তু কনজিউম করার এটা বেশি। সব কিছু আমার বাবা দেবে, সব কিছু আমার বড় ভাই দেবে। নো, আমাদের একটা মানসিকতা থাকতে হবে। আমাদের দেশে ওয়েস্টে কিন্তু আমাদের ছেলেরা ছোট থাকতেই তাদেরকে পয়সা দিলে তারা পয়সা নিতে চায় না। আপনি দেবেন কেন পয়সা? আমি কামাইতে পারি না পয়সা। এই জন্য আমাদের ওখানে ছাত্ররা কিন্তু পার্ট টাইম করে। আমি এটা বলছি না, এখানে তো এই সুযোগ থাকতে হবে, এখানে অনেক জায়গায় সুযোগ নেই। কিন্তু চিন্তা থাকতে হবে, আমি সমাজ থেকে কিছু নেওয়ার আগে আমি সমাজকে কি দিতে পারি, আমি সমাজকে কি দিতে পারি। সবসময় মনে রাখবা, উপরের হাত কিন্তু বেস্ট। এই জন্য ঘরের মধ্যেও তুমি ঘরে গিয়ে আম্মু সবসময় খাওয়াই দেবে, এটা না করে আম্মু পাক করো, আমি আম্মুকে পাক শাকে কেমনে সহযোগিতা করতে পারি। আব্বু আমার জন্য সবকিছু করবো, আমি আব্বুকে কিভাবে সহযোগিতা করতে পারি। আমার বড় ভাই আমার জন্য এ করবো, আমি বড় ভাইকে কিভাবে সহযোগিতা করতে পারি, ছোট ভাইকে কিভাবে সহযোগিতা করতে পারি। এভাবে কি দেওয়ার মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। সো ক্রিয়েট বিফোর ইউ কনজিউম। 7 নম্বর হচ্ছে সিক মেন্টরস। প্রত্যেকের পটেনশিয়াল আনলিশ করতে একটা ভালো মেন্টর থাকতে হবে। আমাদের শিক্ষকরা আমাদের মেন্টর। এর মধ্যে আবার সমাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। তুমি যে প্রফেশনে যেতে চাও সেই প্রফেশনে ভালো কাউকে পাইলে, একটা আদর্শ যিনি আদর্শ মুসলমান আবার প্রফেশন আদর্শ, এরকম লোককে মেন্টর হিসেবে গ্রহণ করতে পারো। 8 নম্বর হচ্ছে লার্ন দ্য ভ্যালু অফ টাইম। সময়ের মূল্য বুঝতে হবে। সময়ের মূল্য বুঝতে হবে। একটা মুহূর্ত সময় যেন আমার বৃথা না যায়। এমনকি আমরা যদি খেলা করি, খেলাটার মধ্যেও কিন্তু একটা শিক্ষা আমাদের থাকতে হবে। খেলাটা আমি করবো এই জন্য একটু রিল্যাক্স করার জন্য। রিল্যাক্স কি জন্য হবো? আমি বেশি ভালো করে কাজ করার জন্য। আমি ঘুমাতে হবে, কেন ঘুমাইতে হবে? কিন্তু আমি সুন্দরভাবে যেন চিন্তা করতে পারি, ফজরের সময় যেন ঠিক মতো উঠতে পারি, এই জন্য আমি আর্লি ঘুমাবো। এভাবে সময়ের মূল্য বুঝতে হবে। এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর হচ্ছে সার্ভ আদার্স উইথ ইউর গিফট। আল্লাহ তোমাকে যে যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতা দিয়ে অন্যদেরকে সার্ভ করো। সার্ভিং মেন্টালিটি আমাদেরকে থাকতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সার্ভিং লিডার। আর 10 নম্বর ফাইনাল সেটা হচ্ছে স্টে গ্রাউন্ডেড উইথ ইউর ভ্যালুস। ভ্যালুসটা কি? আমাদের ভ্যালুস কি? দয়া, মায়া, ভালোবাসা, উদারতা, মহাব্বত, দায়িত্বশীলতা, এগুলোকে সবসময় মজবুত করতে হবে। কেমন? এই 10টা জিনিস আমি বললাম, এই 10টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, আমরা আমাদের ট্যালেন্টকে আনলিশ করতে পারবো, আমরা সেরা মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই যদি সেরা হতে পারি, এই রুমে যারা আছে আমরা যদি সবাই চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে, কর্মের দিক থেকে, মনের দিক থেকে, শিক্ষার দিক থেকে যদি আদর্শ হতে পারি, এই রুমের এই ছাত্রীরাই সারা বাংলাদেশকে আদর্শ দেশ করার জন্য যথেষ্ট। আমি তোমাদের চোখের মধ্যে, তোমাদের চেহারার মধ্যে কিন্তু এই সম্ভাবনাই দেখছি। কারণ তোমরা কিন্তু শুধু ছাত্রী না, তোমরা হচ্ছে ফিউচার মা। কাদের মা? লিডারদের মা। তোমরা নিজেরা আবার লিডার। তো ইউ আর দ্য লিডার্স অফ দ্য লিডার্স অ্যান্ড মাদার অফ দ্য লিডার্স, মাদার অফ দ্য নেশন। কেমন? সো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের পটেনশিয়ালকে আনলিশ করে দুনিয়াতেও সেরা হতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আখিরাতেও যেন জান্নাতে আমরা আল্লাহর সেরা বান্দা হতে পারি। আল্লাহর সেরা বান্দা যারা হতে পারে তাদেরকে তোমাদেরকে এখানে রিসেপশন দিলে তোমরা পছন্দ করো না? রিসেপশন যদি আল্লাহ ডাইরেক্টলি দেয় কেমন লাগবে?
আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে যারা নফসের মধ্যে সন্তুষ্ট আত্মা, সন্তুষ্ট কারা হয়? যারা সবকিছু ঠিকমতো করতে পারে তারাই সন্তুষ্ট। এরকম সন্তুষ্ট আত্মার যারা, তাদেরকে আল্লাহ ওয়েলকাম করবে, বলবে যে আসো আসো আমার বান্দারা, হ্যাঁ আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, বেহেশতে অন্তর্ভুক্ত হও। আমরা যেন এইভাবে জীবন গড়তে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।